Ready? Ready? Action. চাকরিটা আমি ছেড়েই দিলাম। কি হবে এমন চাকরি করে যেখানে দিনের পর দিন অন্যায় ঘুরে দেখেও মুখ বুঝে থাকতে হবে। কিন্তু মানুষের চোখে জল পড়ছে এখানে, কিন্তু কিছুতে করার নেই। গেট দিয়ে ঢুকলেই অফিসার থেকে শুরু করে গেটের দারোয়ান পর্যন্ত সবার লোক। গেটের দারোয়ান পর্যন্ত লোকজন বলতে থাকে। মুখস্থ হয়েছে কথাটা কেন বলছো? কেউ আমাকে এসে এখানে ডায়লগ খুলে কেউ বলে মুখস্থ হয়েছে, মুখস্থ আছে। মুখস্থ যদি আছে তাহলে ভুলছো কেন? কিসের ভয়? তো কিছু হয়নি। কি ভয়? কিসের কি ভয় তোমার? তুমি তো পারফরমেন্স দেখাবে। হ্যাঁ করো। বলো। চাকরিটা আমি ছেড়েই দিলাম। কি হবে এমন চাকরি করে কি এমনি বলবে মানে? আমি তো বলছি ম্যানেজ করে বলো, আমি বললাম তো এক্সাক্ট ওটাই বলতে হবে না তো। চাকরিটা আমি ছেড়ে দিলাম। কি হবে জীবনে দিনের প্রতি মানুষের চোখে জল করতে থাকে। পেটের ভাড়া রাত থেকে অফিসার পর্যন্ত মানুষকে দেখে এদের এখানে ভুলে গেছে কোন জায়গায় ভুলেছি? না না বলো বলা হবে যাকে যেরকম পায়, বড় মুরগি কি ছোট মুরগি যাকে যেরকম পায়, সবাই যেন শিকারি পাখি ফান্তিতে বসে আছে। আমি যেদিন জয়েন করেছিলাম, পেপার দিয়ে আমি যেদিন পড়ছিলাম, সেটা আমি শপথ করেছিলাম যে আমি জীবনে কোনোদিন কোনো খারাপ কাজ করবো না। আর যখন সেই মর্যাদায় রাখতে পারলাম না, আমার এই ভর্তি করার কোনো অধিকার নেই। ম্যানেজ করে বলো, কোনো ব্যাপারটা তো বুঝে গেছে, ম্যানেজ করে সাজিয়ে বলতে হবে। যারা বড় আর্টিস্ট, যারা ভালো ভালো আর্টিস্ট, কেউ হুবহু কেউ ডায়লগ বলে না, বড় বড় ডায়লগগুলো এটা শুনে রাখো, এটা শুনে রাখো। বড় বড় চাং যে ডায়লগগুলো বলে না এক একটা আর্টিস্ট সিরিয়ালে, ওই বড় বড় আর্টিস্ট যেগুলো বড় বড় ডায়লগ যেগুলো বলে, কেউ এক্সাক্ট পুরো ডায়লগটা বলে না, বানিয়ে গুছিয়ে বলে। ওটা হুবহু ওটাই এক্সাক্ট, ওটাকে কপি পেস্ট করে না, ম্যানেজ করে বলে, গুছিয়ে গুছিয়ে বলতে হবে, কিন্তু ঠিকঠাক থাকে। একটা বড় ডায়লগের মধ্যে একটা লাইন বাদ দিলেও কিছু বোঝা যাবে না, সে বোঝানোটাই হচ্ছে মেন জিনিস। চলো বলো। তোমার জীবনে এটা ঘটেছে, ঠিক আছে, এই একটা বিষয় তুমি থিমটা তো বুঝে গেছো, তুমি ম্যানেজ করে দেবো। রেডি? হ্যাঁ বলো। না না তুমি মিডিল থেকে ধরো। এই সাইলেন্ট। রেডি অ্যান্ড অ্যাকশন। চাকরিটা আমি ছেড়ে দিলাম। কি হবে এমন চাকরি করে যেখানে মানুষের দিনের পর চোখে জল? দিনের পর দিন অন্যায় রেখে চাকরিটা আমি ছেড়েই দিলাম। কি হবে এমন চাকরি করে যেখানে দিনের পর দিন অন্যায় দেখেও মুখ বুঝে থাকতে হবে। কত মানুষের চোখের জল পড়ছে, কিন্তু কিছুতে করার নেই। গেট দিয়ে ঢুকলেই অফিসার থেকে শুরু করে গেটের দারোয়ান পর্যন্ত সবাই কি বলছো? সবাই লোকজন মনে রাখতে পারছো না লোকজন কথা? সবাই লোকজন বলতে শুরু করে। ছোট মুরগি বড় মুরগি যাকে যেমন পায় সেটা
শিকারি পাখির হাত থেকে বসে আছে। হ্যাঁ বলো বলো। না না আমি পারলাম না। না না, শিকারি পাখির হাত থেকে বসে আছে। নাক রাখবে না? নাক রাখবে না? চার পাঁচটা বাড়ি দেওয়া হয়ে গেছে তো, আরো চার পাঁচটা চলবে। শিকারি পাখির হাত থেকে বসে আছে। নাগাল পেলেই না। বুঝতে পেরেছি। না না আমি পারলাম না। ছাড়ো। না না, আমি পারলাম না। আরে এই বর্দি এবার এই বাড়িতে যখন আমি গায়ে বলেছিলাম তখন আমি শপথ নিয়েছিলাম যে আমি অন্যায় কাজ কোনোদিন করবো না। কিন্তু আজ যখন আমি এই শপথের মর্যাদা রাখতে পারলাম না। রাখতে পারলাম না, এই ভর্তি করার আমার কোনো অধিকারই নেই। একদমই কিছুই হয়নি, কি হয়েছে? প্রত্যেকটা ডায়লগ বলে বলে দিতে হচ্ছে, তখন কোনো হলো না, একদমই হলো না, কিছুই হয়নি। বল। চল রেডি অ্যাকশন। চাকরিটা আমি ছেড়ে দিলাম, কি হবে এখন চাকরিটা? আর একটু স্ট্রং বল, এত মরা মরা ডায়লগ হয়ে যাচ্ছে, খুব খারাপ লাগছে। চাকরি ছেড়ে দিলি মানে কোনো ব্যাপার নেই, চাকরি ছেড়ে বাবা আমার করতে পারে বসে বসে আমার এলাকা হচ্ছে এরকম মনে হচ্ছে, কোনো ব্যাপার নেই, চাকরি ছেড়ে দিলি। কষ্ট খারাপ, মানুষজন কাছে চোখে জল পড়ছে, তোর খারাপ লাগছে, তো কিছু কষ্ট নেই তো তোর চেহারা মধ্যে। চল ছেড়ে দিলাম, কি হবে আমি চাকরি করে এখানে দিতে পারি মামা দেখে বুঝে থাকি কত মানুষের চোখের জল পড়ছে। ওই গেটের মধ্যে ঢুকলে একশো থেকে শুরু করে দাঁড়ানো পর্যন্ত সবার জন্য লাল ঝাল পড়ছে। গরম থেকে ছোট যাকে যেমন পায় সালা যেন শিকারির ভাব পেতে বসে রয়েছে। নাকাল পেলেই হয়। না না, আমি আর পারলাম না। আমি গেটে ফেরো যদি উঠে না, না। এই যাচ্ছে আবার এই যাচ্ছে, আমি বলি কি পিছনে পিছিয়ে আসা যায় না। পিছনে যাওয়া আছে। তুই এখান থেকে গিয়ে শুরু কর, এখান থেকে একটু 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 পা ইয়ে কর। না, না, হ্যাঁ, আমি আর পারবো আবার না। তুই তুই এদিকেও যাওয়ার দরকার পড়বে। আমি আর পারলাম না। এই ওয়ার্কিং করে যাবো না। এই ভর্তি করে আমি শপথ না না আমি আর পারলাম না, এই ঘর দিয়ে আমি যেদিন পড়েছিলাম সেদিন শপথ করেছিলাম। আমি আর পারলাম না। আমি যেদিন এই ভর্তি করছিলাম সেদিন শপথ নিয়েছিলাম যে আমি অন্যায় কোনো কাজ করবো না, কিন্তু আমি সেই শপথের মর্যাদা রাখতে পারলাম না। এই ভর্তি করার আমার কোনো অধিকার নেই, একদমই নেই। দোষী কর না জামাটা তো নোংরা না কালার না, কালার তো নোংরা নোংরা কালার। জুতো বসো না। জুতো বসো, জুতো বসো কথা বলো। যাও ডিস্টার্ব ঘরে বসো, ঘরে বসো, ঘরে বসো। চলো রেডি, মুখ হাত দিতে নেই বাবা, মুখ হাত দেবে না। রেডি, চিন দাম হ্যাঁ বল, সামনে জায়গাটা আছে। চাকরিটা আমি ছেড়েই দিলাম, কী হবে আমার চাকরি করে? এখানে দিনের পর দিন আমরা এদিকে অন্য পদ্ধতি থাকতে হবে, যত মানুষের চোখের জল পড়ছে। কত মানুষের চোখে জল পড়ছে, এখানে কথাটা বলতে হবে, এখানে জায়গাটা কত বলতে হবে। মানুষের চোখের জল পড়ছে এখানে, কিন্তু আমার তো কিছু করার নেই। গেটের সামনে দিয়ে ঢুকলে অফিসার থেকে শুরু করে হ্যাঁ। বললাম কি করছিস অফিসার? তো অফিসার, 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 অফিসার।
অফিসার অফিসার ও আরে বাবা আর নেক্সট সব মিলে গেছে। শুরু অফিসার শুরু নামতে অফিসার বলে এটা তারপরটা শুরু বলে দিই কেন লোল ঝোল লাল নয় লোল ঝোল করতে থাকে হ্যাঁ করছে করতে থাকে যাকে যেমন পায় সাধারণ সিগারেট খাপ খেতে বসে রয়েছে নাগালে পেলে হলো না আমি আর পারলাম না এই বাড়তি কথা আমি করছিলাম আমি শপথ দিয়েছিলাম যে আমি অন্যায় কোনো কাজ করবো না কিন্তু আমি এই কথার মর্যাদা রাখতে পারলাম আমি এই শপথের মর্যাদা রাখতে পারলাম না শেষে তো মনে করছে মর্যাদা রাখতে পারলাম যে এই ভর্তি করার আমার কোনো অধিকার নেই একদমই আমার কাটিয়ে কি হচ্ছে বললাম তো লাস্ট অভিনয় হচ্ছে না হ্যাঁ প্রথমে বাদ করে গেছি অডিশন দিয়েছি বাদ করে গেছি সবাই দিনের বাদ করে গেছি অনেক লোক বলবে না 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 আবার করো শুরুতে যদি একটু ভুলে যাস তখন কম্প্রোমাইজ করা যাবে না ঠিক আছে স্যার ভুলে গেছি ঠিক আছে আমাদের পিছনে আরো ৫০ জন দাঁড়িয়ে আছে যেখানে দিনের পর দিন অন্যায় দেখে অনুভূতি থাকতে হবে চেপে গেল কমিটের পর চাকরিটা আমি ছেড়ে দিলাম কী হবে এমন চাকরি করে সেখানে দিনের পর দিন অন্যায় দেখে অনুভূতি থাকতে হবে কত মানুষের চোখে জল পড়ছে জানিস কিন্তু করতে পারলাম না গেটের মধ্যে কেউ ঢুকলে অবশ্যই থেকে শুরু করে অফিসার থেকে শুরু করে দারুণ অফিসার থেকে শুরু করে দারুণ পর্যন্ত ওটাই থেকে ওয়েট করছিলাম ও আমি দিয়ে ওই ভিডিও বানাচ্ছে ওখানে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেবে ও দেখি সমাচার রেখে দেবে ও এই একটা সুতো মাছ মারতেই দেবে না এই বলছে এমন বইটা হাত নিয়ে আচ্ছা লাইট স্যার কত অফিসার করে অফিসার থেকে শুরু করে অফিসার স্যার অফিসার থেকে শুরু করে শুরুটা যখন তখন অভিষেক বাড়ি করতে তো ঠিক হবে যারা করে ঠান্ডা লাগবে নাকি
সবার জন্য লাল জল করতে থাকে লাল জল? অফিসের থেকে শুরু করে এদের দালান পর্যন্ত সবার জন্য জল জল করতে থাকে আরও কিছু কিছু যাতে যেমন পায় সারা তাকে জন্য সিগারেট ভাব বানিয়ে রেখেছে নাগাল পেলেই বলে না না আমি আর পারলাম না আমি আমি বার্থডে বাড়ি না না আমি বার্থডে বলে সকলে আমি না বার্থডে এই, এটা নর্মাল কথা তো, এটা কি, এটা নর্মাল কথা। আমি যখন এই বর্দিটা যখন পড়েছিলাম শপথ নিয়েছিলাম যে তোমাদের কোনো অন্যায় কাজ করবো না। আর যখন আমি রাখতে পারলাম না, এই বর্দি করার আমার কোনো অধিকার নেই, একদমই নেই। আমি আমার সাথে তো বলে যাচ্ছি, বল ওকে থেকে বল, এই বর্দি বল। এই বার্থডে যখন আমি করেছিলাম তখন ওর শপথ নিয়েছিলাম এই, 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 আমার কাছে তো এই বার্থডে যখন আমি করেছিলাম তখন আমি শপথ নিয়েছিলাম যে আমি কোনো অন্যায় কাজ করবো না কিন্তু আমি এই বার্থডে শপথ রাখতে পারবো না আমি বার্থডেটা করে অনেক ভুলে যাচ্ছি কেন রে? এটা তো নর্মাল কথা। এই বার্থডেটা আমি যেদিন করেছিলাম শপথ নিয়েছিলাম যে আমি কোনোদিন কোনো অন্যায় কাজ করবো না। আর যখন কথা রাখতে পারলাম না, এই বার্থডেটা করার আমার কোনো অধিকার নেই, একদমই নেই। এটা নর্মাল একটা কথা, কিন্তু এটা বুঝে আমার গল্পই নেই। আর তুই যে কথাটা বলছিস না, তুই ভীষণ কিচ্ছু শোনা যাচ্ছে না, খুব এখন সেই এত বড় চেহারা নিয়ে তার গলাটাকে মিনমিন কেন? পেট থেকে কথা বল, পেট থেকে বল। চাকরিটা আমি ছেড়েই দিলাম কী হবে আমার চাকরি করে যেখানে দিনের পর দিন অন্যায় দেখে মুখ বুঝে থাকতে হবে যেখানে কত মানুষের চোখের জল পড়ছে কিন্তু আমি তো কিছু করতে পারছি না ওই গেট দিয়ে ওই গেট দিয়ে অফিসার থেকে শুরু করে এতে দালাল পর্যন্ত সবার জন্য নৈছল করতে থাকে আরো 5 মিনিট লাগবে। হচ্ছে না কেন বুঝতে পারছি কেন হচ্ছে না? এটা এই কোয়ালিটি কি আছো তোমরা? না মানে মোটিভেশনটা যেমন হবে একটু কষ্ট হবে মানে হতাশ হয়ে যাবে এরকম কিছু তো কি তুই যে বলে মানুষের চোখে জল পড়ছে, তুই একটা সৎ একটা মানুষ, তুই এগুলো নিতে পারছিস না পুরো ব্যাপারটা। তোকে কষ্ট তুই চালিয়ে দিয়েছিলি, খুব খারাপ লাগছে তো এই ব্যাপারগুলো। নিজের ভেতর থেকে একটা হ্যাঁ, ভিতরে একটা যন্ত্রণা হচ্ছে। কিন্তু কাউকে বলতে পারছি না আমার অস্থিরতা হচ্ছে বল বস, আর 5 মিনিট সময় যাবে। কাপড় তো পুরো ভুলে যাস তুই। ঠিক আছে, দাদা বস, তার দাদা নেই। তার ছেলে মেয়ে কম এসছে, একটু আরো বেশি একটু ভালো প্র্যাকটিস করবো, সময় কাটাবো, সেই টেনশন করি। নিজের ফল্ট বুঝতে পারে, অনেক কষ্ট হয়েছিল, সে মানে প্রাণ পেয়েছিস। এবার ভালোবাসা করবে ভালোবাসা দেবো, চলো না, ভালোবাসা দেবো আমি তোমারে। তুমি আমি বসুন क्षमा चलो चलो साइलेंट राइट सीरियस ओए देखो क्या हुआ क्लासेस ना सीरियस सीरियस रेडी रेडी
এইভাবে বসে না আমি বসতে পারছি না। এই মাটাকে রেখে এরকম করা যাবে না না মানে এইভাবে হ্যাঁ এইভাবে তো পশ্চাতে দেখতে হবে রেডি চল অ্যাকশন ছেড়ে দিই। কি হবে এমন চাকরি করে সেখানে দিনের পর দিন অন্যায় কিছু সহ্য করে থাকতে হয়। কত মানুষের মনে করেছে আমি হালকা বলবে ওরা ছেড়ে দেবো তোমাকে হ্যাঁ এই করবে কত মানুষের চোখে জল পড়ছে না, কিন্তু কিছু যে করার নেই। ঢুকতে না ঢুকতে অফিসার থেকে শুরু করে এতে দারুণ প্রসঙ্গ পরিশ্রম করছে। বড় থেকে রোজগার করতে বড় বড় করে দিয়েছে কন্টিনিউ চল তাকে যেমন সারা যেন শিকারে পাখি মাটি পেতে বসে আছে। সুযোগ দিল দাদা বলে না পড়ে যাবে তো নিচে নিচে আমি ভুলে যাবো ও জুম হয়ে যাবে আচ্ছা নিচে নিচে মারবো আমার দাগ হয়ে গেছে। লাল করে বাইরে ক্যামেরা সামনে তার হয়ে গেছে ক্যামেরা ক্যামেরার সামনে ক্যামেরার সামনে সিরিয়াস লাগে একটু। এটা মপা দেয় সত্যি খুব লাগে, আগেরটা লাগতো না। কিন্তু বলছি না, ঝরে যায় আগে একটা মোটা ছিল। খিচুড়িটা ঝরে যায় চল চল ওখান থেকে আমরা ওদের জন্য আমি ওসব রড করে তৈরি করি এই জন্য কিছুই হবে না ওদের রড দরকার ওগুলো তো তোদের কাজে দেবে হ্যাঁ তবে তুই হতে পারবি রেডি ওখান থেকে আমরা শুরু করি। রডি করছি নাকি ও তখন থেকে মুখে হাত দিচ্ছে, দারুণ করো। এই বাঁ করলাম যে তুই মুখে হাত দাও কিন্তু মুখে হাতে আমার করে দিয়ে একদম মুখে হাত দাও দুজন মুখে হাত দাও রেডি চল হ্যাঁ প্রথম তো দাও চাকরিটা আমি ছেড়েই দিই। কি হবে এমন চাকরি করে যেখানে দিনের পর দিন অন্যায় হচ্ছে দেখে মুহূর্তে সহ্য করতে হয়। কত মানুষের চোখে জল পড়ছে এখানে, কিন্তু কিচ্ছু যে করার নেই। দিয়ে ঢুকতে না ঢুকতে অফিসার থেকে শুরু করে লোকের দারোয়ান অব্দি রোজগার করছে। যেন শিকারি পাখি পাখি পেতে বসে আছে, শুধু নাগাল ফেলেই হলো। না মনে আছে না, আমি আর পারবো না। না না আমি আর পারছি না। না আমি আর পারলাম না। এই ওয়ার্ড হাঁটবি এই আমি ইংলিশে আমি পিএইচডি করা কি এই বুকে যে আমি বলেছিলাম वर्दी वर्दी बहुत गहरे फंसे वर्दी एक्चुअली মানে হিন্দিতে वर्दी w वाटर वर्दी एक्चुअली हिंदी में वर्दी बोल वर्दी वर्दी हाँ स्मार्टली बोल वर्दी बोल हाँ बोल এই বাড়তি করার আগে আমি শপথ নিয়েছি কিন্তু অন্যায় কাজ করবো না। কিন্তু আজ যখন আজ যখন এই এটা নরমাল ব্যাপার রে ভাই এই লাইনটা কেন ভুলে যাচ্ছি মানে এটা নরমাল একটা ব্যাপার যে এই পোশাকটা আমি যখন শপথ নিয়েছিলাম আমি যখন এই কথাটা রাখতে পারলাম না তাহলে এই সব এই বাড়তি করার আমার কোনো অধিকার নেই একদমই নরমাল কথা এটা তো শেষে তো মনে থাকারই কথা আমি শপথ নিয়েছি যে আমি কোনো অন্যায় কাজ করবো না। কিন্তু আজ যখন আমি এই বাড়িতে সঙ্গে মর্যাদা রাখতে পারলাম না কিন্তু আজ যখন আমি এই বাড়ির মর্যাদা যখন রাখতে পারলাম না কিন্তু আজ যখন এই বাড়ির মর্যাদা আমি রাখতে পারলাম না
তখন আমার এটা তাহলে এই ভর্তি করার কোনো অধিকার নেই, একদমই নেই। বল করার আগে আমি শপথ নিয়েছি যে আমি কোনো অন্যায় কাজ করবো না, কিন্তু আজ যখন আমি সেই ভর্তির মঞ্চটা রাখতে পারছি না, তখন এই ভর্তি করার কোনো অধিকারই আমার নেই, একদমই নেই। কলকাতায় কি জন্য আছিস তুই অ্যাকচুয়ালি? কি জন্য আছিস অ্যাকচুয়ালি? কি অ্যাক্সিডেন্ট এই কোনো ইচ্ছা তুই ফিউচার একটা অভিনেত্রী, তাই তো? এডুকেশন একটা শর্ত হবে জানিস জানিস তো? এডুকেশন একটা শর্ত জানিস তো? তোর আছে সেই ডেডিকেশন, তোমাদের ডেডিকেশন কম আছে। তোমাদের ডেডিকেশন থাকলে তুই সেটা মোটামুটি ডেডিকেশন থাকলে তুই আর এক্সট্রা যে ক্লাসগুলো করছিস সেই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করছিস। কিন্তু বিজি পার্সন নোট যদি কোনো চাকরিতে কোনো ব্যস্ত বলতো কোনো বিজি ব্যস্ত কোনো শিডিউল থাকে, তো শিডিউল কী বলতো? ঘুরতে যাওয়া, বেড়াতে। যে মানুষের জীবনে বেশি ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার পরিমাণটা বেশি না, সেই মানুষ জীবনে কোনো কিছু করতে পারে না। যা বলছি যা বলে জানবি আলোচনা একবার একটু নিজেকে প্রশ্ন করতে হবে। সারাটা দিন যাওয়ার পর এই কথাটা আমি বলেছিলাম যে রাত্রে যখন শুবি না, শোয়ার পর ফোন রাখলে হবে না কাছে, ফোনটাকে সাইডে রাখতে হবে। ফোনটাকে সাইডে রেখে হ্যাঁ নিজেকে প্রশ্ন করবে আজ সারাদিন আমি কী করলাম, নিজেকে ইমপ্রুভমেন্ট করার জন্য আমি কলকাতায় কেন আছি, আমার অ্যাম্বিশনটা কী। আচ্ছা আমার অ্যাম্বিশন এটা, নিজেকে প্রশ্ন করবি। যেদিন এই থটগুলো নিজেদের মাথায় আনতে পারবি সেদিন জীবনে দেখবি সাকসেসফুল মানুষ হতে পারবি লাইফে। আমি তোদের বলতে পারবি ইয়েস সাকসেসফুল। তুই বললি তো সব ঘটনা এখন। সেদিন দেখবি নিজেকে কিছু একটা করতে পেরেছি। নিজেকে প্রশ্ন করতে হয় যে আমি কি জন্য কলকাতায় ওরা সাকসেস করেছি, যে আমি কলকাতায় কেন আছি, আমি এখানে মাস গেলে ঘর ভাড়া দিচ্ছি, আমি কলকাতায় কি কারণে আছি, আমি সুবিস্তারের ওখানে গিয়ে যে মাস গেলে ১,৫০০ করে টাকা দিচ্ছি, আমি ওখানে কেন যাচ্ছি, আমি কলকাতায় কেন আছি, কেনটাকে যেদিন নিজের জীবনে আনতে পারবি, কোয়েশ্চেন মার্কটা যেদিন আনতে পারবি, সেদিন দেখবি লাইফে অনেক দূরে নিয়ে যাবে। স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই দেখবি একটু ধাপে ধাপে দেখবি ইমপ্রুভমেন্ট হচ্ছে তোদের লাইফে। এটা জেনে রাখ। যে মানুষের মধ্যে ডেডিকেশন নেই, যে মানুষের মধ্যে কথার দাম নেই, যে মানুষের মধ্যে পাংচুয়ালিটি নেই, সে মানুষ কোনো দিন সাকসেস হতে পারে না। আমি গ্যারেন্টি দিয়ে লিখে দিতে পারি। অনেকের ফিউচারটা কী হবে জানিস তো? কিছু হলো না, প্রফেশন থেকে ডিটাচ। দেখবি অনেক ছেলে কী করে, জবে ঢুকে চালাতে তো হবে, খেতে তো হবে, তো জবে ঢুকে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। কিন্তু অন্য জগতে এত একটা সহজ একটা জিনিস যদি একটু ডেডিকেশন থাকে সেই মানুষ অনেক কিছু করতে পারে। আর বিশেষ করে আমার এখানে 90% সব মেয়ে। হ্যাঁ, মেয়েদের কাজের সংখ্যা অনেক বেশি, ছেলেদের এত কাস্টিং থাকে না, প্রচুর মেয়েদের কাজ। মেয়েদের মানুষ ডেকে ডেকে কাজ দেয়। আমি নিজের ছেলে হয়ে একটা কথা বলছি, একটা ছেলে একটা স্ট্রাগলিং পিরিয়ডে একটা মেয়ে 6 মাসে যা কাজ করতো না, একটা ছেলে 2 বছরে সেই কাজ করে উঠতে পারে। একটা ছেলেকে যদি জিজ্ঞাসা করো তুমি 2 বছরে কতগুলো কাজ করেছো, কী কী কাজ করেছো, এই বেশি কাজের কথা বলতে পারছে। একটা মেয়ে তুমি 6 মাসে একাধিক কাজ করে দিয়েছে, এটা হয়, এটা ইন্ডাস্ট্রির নিয়ম। এরকম নিজে থেকে থেকে ইন্ডাস্ট্রির মানুষজন তোকে টেক্সট করবে, কাজ দেবে, সে যেরকম ইন্টেনশন নিয়ে এসে সেটা আলাদা হবে, সেটা তার প্রাইভেট হবে। আর তোকে কেউ কোনোদিন রেপও করবে না, কেউ কোনোদিন তোকে জবরদস্তিও কিছু করবে না। মানুষ কেউ কারো তোকে প্রপোজাল দিবে না, সেটা তারা ব্যক্তিগত। তো ভালো লাগলে তুই অ্যাকসেপ্ট করবে, ভালো লাগলে তুই ইগনোর করবে। মানে আমি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলছি, সব প্রফেশনে হয়, সব প্রফেশনে কম্প্রোমাইজের ব্যাপারটা থাকে, সব প্রফেশনে। তো একটা গভর্নমেন্ট তুই একটা কর্পোরেট সেক্টরে জব করছিলে, সেখানেও বস তোকে বলে তুমি কম্প্রোমাইজ করো, তোমাকে একটা ভালো জব করো, এই ভালো পোস্ট করো, তোমাকে ভালো স্যালারি দেবো, হ্যাঁ প্রমোশন দেবো, সব জায়গাতে এরকম আছে। কিন্তু আমি ঠিক থাকে ঠিক, তোকে তুই জোর জবরদস্তি করবে না। সেটা অন্য প্রফেশনের কথা নাকি ইন্ডাস্ট্রির যারা অ্যাকচুয়ালি মানে ইন্ডাস্ট্রির কোনো মানুষ তো জোর করে প্রপোজাল দিতে পারে, সেটা তার ব্যক্তিগত। তুই ভালো লাগলে তুই অ্যাকসেপ্ট করবি, ভালো লাগলে তুই ইগনোর করবি, তাই না? কিন্তু তোদেরকে কোনোদিন জোর করবে। আমার বক্তব্য হচ্ছে তোরা কিন্তু কাজ পাবি প্রচুর, ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজ,
তোদের মধ্যে যদি ডেডিকেশন থাকে না, তোরা প্রচুর টাকা ইনকাম করতে পারবি ইন্ডাস্ট্রি থেকে, প্রচুর টাকা ইনকাম করা যায়, প্রচুর কাজ না, কাজটা শিখতে হবে, ডেডিকেশনটা খুব দরকার। যে মানুষের মধ্যে কোনো পাঞ্চুয়ালিটি নেই, যে মানুষের মধ্যে খাওয়া পড়া ঘুমানো কথাবার্তার সময় জ্ঞান নেই, সেই মানুষ জীবনে কোনোদিন সাকসেস হবে না। আমি গ্যারেন্টি দিন লিখে দিতে পারি। কোনো মানুষ এখানে বেরিয়ে গেল, গেছিলাম তো কিছু হয়নি, আমার ক্লাস করানোর মধ্যে কোনো ত্রুটি আছে? আমি তো প্রচুর কাজে করেছি, কাজ পাচ্ছি না সেটা ত্রুটি আছে? হাজার একটা কাজ করি, বলবো হাজার একটা কাজ করি। জুনিয়র আর্টিস্টের থেকে বেশি কাজ করতে আমার ক্যারেক্টারের কাজ বলতে টকির কাজ করি, মিনিমাম 1000 নিচে পেমেন্ট থাকে, যেখানে ভিডিও ফুটেজ থাকে না, সেই পোস্টগুলো আমি আমার গ্রুপে দিই। আমার যদি ফোনটা যদি চেক করি মাথা খারাপ হয়ে যায় যে এত কাজ করি। কাস্টিং ডেটটা যারা আছে ওরকম 600-700 মেম্বার নিয়ে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আছে আমি। প্রচুর কাজ, কিন্তু কাজটা জানতে হবে। সে জানানোর জন্যই আমি তোদের পিছনে এতটা সময় দিই, এতটা লেবার দিই, এতটা খাচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, সারাদিন দিনের শেষে রাতে ঘুমাতে যাওয়ার সময় ঘুমাচ্ছে তো, রাতে আমি যে কথাগুলো শুনবি, রাতে যখন ঘুমাতে যাবি তুমি ফোনটাকে, কোনো মানুষ যদি 1 ঘন্টা ফোন ছেড়ে থাকে না, নিজেকে না সারাদিনে 1 ঘন্টা সময় দিই। কোনো মানুষকে বলতে পারবে না আমি ফোন ছেড়ে 1 ঘন্টা সময় দিই। কোনো এদিকে ফোন ঘাটছি, ফোন ঘাটতে আপনার ঘুম আসবে, এখন হ্যাঁ এবার ঘুম চলে আসছে তো ফোনটা রেখে ফোন ছাড়া কেউ নিজেকে 1 ঘন্টা সময় দেয়? কেউ দেয়। নিজেকে সময় দিতে হয় 1 ঘন্টা, নিজেকে নিয়ে ভাবতে হয়, নিজে একটা শিডিউল রাখতে হয়। কালকে আমি সকালে ঘুম থেকে উঠে আমি এই কাজটা করবো, এটা করার পরে ব্রেকফাস্টটা করার পরে আমি 1 ঘন্টা আমার এই ফাঁকা আছে, একটা শিডিউল করতে হয়, তবে সাকসেস পাওয়া যায় লাইফে। যে ওই বাকি 1 ঘন্টা আমি একটু ডায়েরিটা করে আমি চর্চা করে দেবো, তারপর 1 ঘন্টা চর্চা করবো, তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো, তারপর একটু কোথাও যদি কোনো ডান্সের ক্লাস থাকে ডান্সের ক্লাসে যাবো, অ্যাক্টিং ক্লাস যদি থাকে অ্যাক্টিং ক্লাসে যাবো, নইলে আবার আমি একটু গল্পের বই পড়বো, বা আমার একটু ডায়েরিটা করে আমি অ্যাক্টিংয়ের ডায়েরিটা করে প্র্যাকটিস করবো, তারপর বিকেলে একটু ঘুরতে যাবো, টিফিন করবো, এসে আবার আমি ডায়েরিটা নিয়ে বসবো। একটা শিডিউল মেনটেন করতে হয়। ছন্ন ছাড়া জীবনে কেউ কোনোদিন সাকসেস পায় না, আর ডেডিকেশনটা খুব দরকার। এটা তো রেসপন্সিবিলিটি। আমি একটা মানুষকে যদি কথা দিয়ে দিই আমি হ্যাঁ আমি যাচ্ছি, আমি যাবো, লাস্ট তোর সাথে কাল যাবো, আজকে যাবো, আজ গতকাল গতকাল তোর সাথে আমার কথা হলো রাত্রিবেলা, হ্যাঁ ঠিক আছে শুনলে আমি যাচ্ছি, হ্যাঁ ছবি তুলবে, হ্যাঁ আমি তো ছবি তুলতে অবশ্যই যাবো, কনফার্ম করে দিলে আমাকে, আমাদের বেস্ট থেকে তাহলে মেট্রো ওখানে ওয়েট করবো, হ্যাঁ ঠিক আছে। তারপর ওখানে পৌঁছে দেবো, ফোন করতে ফোন রিসিভ করছিস না, কী মানসিকতা? আমি তো শত্রু? হ্যাঁ, একটা শত্রুতে ব্যবহারটা করে না, তাকেও বলে দেবে হ্যাঁ আমি যেতে পারছি না, হয়ে যাবো না। তোদের সাথে আমার এতটা নিবিড় সম্পর্ক, এরকম বিহেভটা করতে খারাপ লাগে না? নিজের মনকে প্রশ্ন করতে যে এটা একটা ভালো মানুষের পরিচয়। একটা মানুষকে আমি কথা দিয়ে দিলাম যে আমি যাবো, মেট্রোর সামনে যে আমি দাঁড়িয়ে আছি, সেই মানুষকে ফোন করছে কনস্ট্যান্ট, আমি তার ফোনটা কেটে দিচ্ছি, কিন্তু তারপর দেখবো দাদার কাছে ফোন ছিল, এটা তো রেসপন্সিবিলিটি। যে মানুষের মধ্যে রেসপন্সিবিলিটি থাকে না, বিচারবোধ বুদ্ধি থাকে না, ম্যানারিজম থাকে না, সে মানুষ জীবনে কিছু করতে পারবে না। আমি আবারও বলছি, এই কথাগুলো তোর তো খারাপ লাগতে পারে, আর আমি অনেককেই বলছি, শুধু তোকেই বলছি না পার্টিকুলার। এই কথাগুলো যদি নিতে পারিস তাহলে যে জীবন পরিবর্তন হবে, নিজেকে চেঞ্জ করতে হবে। নিজেকে যদি চেঞ্জ করতে, পুরো লাইফস্টাইল তোদের চেঞ্জ হয়ে যাবে। নিজেকে একটু পরিবর্তন করে দেখ। কেউ বলতে পারবে আমি সারাদিনে অভিনয়ের পিছনে কত সময় দিই, কত ঘন্টা সময় দিই? সারাদিনে প্রতিদিন কেউ 1 ঘন্টা করে কি সময় দিস? কেউ নেই এখানে যে প্রত্যেক দিন 1 ঘন্টা করে ব্রাইডাল করে সময় দিস। তোর কি এমন কাজ থাকে? তোর কোনো শিডিউল আছে? কোনো শিডিউল নেই। খুব সুন্দর তো লাইফ জিজ্ঞেস দেখো, খুব সুন্দর তো জীবন, কোনো চাপ নেই, বিকাশ একটা লাইফ, রিল্যাক্সে লাইফ। তাহলে ভাই সেই সময়টাকে আমি অ্যাক্টিংয়ের পিছনে দিই, অ্যাক্টিংয়ের পিছনে খাটি।
সারাদিনে রাতে ঘুমাতে যাওয়ার সময় ফোনটাকে রেখে প্রশ্ন করতে হবে আমি কী জন্য কলকাতায় এসেছি, আমি কী জন্য সুমি স্যারের কাছে ক্লাস করতে যাই। আচ্ছা আমি তো ক্লাস করতে যাচ্ছি, অভিনয়ের জন্য যাচ্ছি, আমার অভিনয়ের উইক পয়েন্ট কোনটা? আচ্ছা আমার অভিনয়ের আমার প্রোনাউন্সিয়েশনের উইক পয়েন্ট, আমার এক্সপ্রেশনের উইক পয়েন্ট, আমি ডায়লগ ভুলে যাই, আমার এগুলো উইক পয়েন্ট। উইক পয়েন্টগুলোকে রিকভার করতে হয়, ওগুলোকে নিয়ে চর্চা করতে হয়। তাদের সবার সঙ্গে ভাবতে হয় যে আমি কলকাতায় কেন আছি, আমি অভিনয়ের জন্য আছি, অভিনয়ের পিছনে কতটা লেবার দিচ্ছি, আজকে সারাদিন আমি কি কি করলাম। আচ্ছা আমি তো অভিনয়ের জন্য, অভিনয় তো আমি উইক আছি, আমি কি অভিনয়ের পিছনে আজকে সারাদিন 1 ঘন্টা সময় দিলাম? আমি তো এখানে এই করলাম ওই করলাম ওই সময়গুলো কি কোনো কাজের কাজ কিছু করেছি? আমি বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে 3 ঘন্টা কাটিয়ে দিলাম, 5 ঘন্টা কাটিয়ে দিলাম। অবশ্য প্রত্যেকটা মানুষের লাইফে একটা এন্টারটেনমেন্ট দরকার, তার মানে এই নয় যে বন্ধুর সাথে ঘুরবে না, বেড়াবে না। আমিও ঘুরতে যাই, বেড়াতে যাই, কিন্তু নিজের সব কিছু গুছিয়ে, ওটাও দরকার। কিন্তু তার মানে এই নয় যে লাইফটাকে ভাসিয়ে দেবো, হাসি মজা আনন্দ করে কাটিয়ে দেবো, তা তো নয়। এগুলো কিন্তু সব সাময়িক। আজ এত কথা বলছি কিন্তু সব সাময়িক। কেউ তোর পাশে থাকবে না, কেউ কারোর পাশে থাকবে না, কিন্তু সবাই কিন্তু একটা সময় সমালোচনা হয়ে যাবে, কেউ কারোর সাথে কিন্তু যোগাযোগ করবে। এটা জেনে রাখবি, এটা লাইফ নয়। এখন আমরা একটা বদ্ধভাবে আছি, এখন সময় একটা ভালো সময় কাটাবো, কিন্তু এই ভালো সময় কাটানোর পাশাপাশি আমাকে তৈরি হতে হবে, আমাকে কাজ করতে হবে। কাউকে আমাকে ফোন করে বলতে হচ্ছে আর এখানে যোগাযোগ করেছিস, ও আমি তো শুনিনি ভয়েস মেসেজটা, হ্যাঁ শুনবো। তাহলে দেখ আমি আমার মধ্যে কতটা রেসপন্সিবিলিটি, আমি কতটা কেয়ারিং পারসন। আমি পার্টিকুলার আবার তাকে ফোন করে বলছি দেখ গ্রুপে আমি এই ভয়েসটা পাঠিয়েছি, শুনেছি, দেখেছি, ও আমার তো দেখা হয়নি, শোনা হয়নি। আচ্ছা ঠিক আছে, কী করতে হবে? আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি না, আমার কিন্তু ওইটাই দায়িত্ব শেষ, আর কোনো দায়িত্ব নেই কাউকে আলাদা করে ফোন করে বলা। কিন্তু তাও আমি মাঝে মধ্যে আমার মনে হয় যে এ হয়তো শুনবে না, এ হয়তো দেখেনি, এ তো শোনেনি, তাকে আমি ফোন করে বলি। যখন আমার মনে হয় যে হ্যাঁ একে ওই ক্যারেক্টারের মধ্যে যাবে, তাকে আমি আমার ফোন করি আলাদা করে। কেউ করবে না এরকম রে, কেউ করবে না। দিনের শেষে প্রশ্ন করবি রাতে শুতে যাওয়ার সময় যে আমি সারাদিনে কি করলাম, কতটা নিজের পিছনে লেবার দিলাম, কতটা নিজেকে লাইফে তৈরি ইমপ্রুভমেন্ট করার জন্য আমি কি করলাম। দেখবি সারাদিনে নিখোঁজ 0 আসবে। সত্যি আমি তো এই ফলগুলো রয়েছে আমার, আমি কী করলাম। স্মার্ট হতে হবে, 5টা ভালো নাগরিক লোকের সাথে মিশতে হবে, ভালো করে কথা বলতে হবে। এখনকার একটা স্মার্টফোন মানুষকে অনেক স্মার্ট করে দিচ্ছে। আপডেট থাকতে হবে, অনেক কিছু পড়া করতে। আমি জানিস আমি কত রাত পর্যন্ত পড়াশোনা করি, গুগল থেকে পড়াশোনা করি। আমার নানা রকম প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আমি গুগলে সার্চ করি, অ্যাক্টিং নিয়ে পড়াশোনা করি। পড়াশোনা করতে হয়, আপডেট রাখতে নিজেকে, যাতে তুই যখন একটা মানুষের সঙ্গে প্রেজেন্ট করবি তারা বলবি এটা খুব স্মার্ট হবে, হ্যাঁ এটা একটা টকিং পাওয়ার আছে। আমার প্রোনাউন্সিয়েশনের পরে আমি প্রতিদিন রিড করবো, সেটাকে রেকর্ড করবো। বলতে পারবি শুনতে পারবি একদিনও যে হ্যাঁ আমি এরকম একদিন প্রচুর করছিলাম, রেকর্ড করবো, শুনছিলাম, আমার কারেকশন করছিলাম। তুই যদি সত্যি কথা বলিস তুই এটাই বলবি না সত্যি আমার কোনোদিন বলবি। আমি রেকর্ড করার কথা বলছি, রেকর্ড না কথা না, রেকর্ডিং এর কথা বললাম। আমি এটা বরাবর বলে এসেছিলাম যে যখন রিড করবি রেকর্ড করবি, পরে পরে শুনবি, তাহলে বুঝতে পারবি কি কোন জায়গায় ফল্ট আছে। কিন্তু তোরা কেউ কোনোদিন বসি তোর মধ্যেও কিছু কিছু শব্দ তোর সমস্যা হয়, কিন্তু কোনোদিন প্র্যাকটিস করছি। তো বাবা কিন্তু মাসে মাসে টাকা পাঠাচ্ছে, মেয়ে আমার অভিনয় শিখছে, মেয়ে আমার ডান্স শিখছে। একটা সময় তাকে তো রেজাল্ট দিতে হবে যে বাবা আমি এতদিন এই মাস এতগুলো মাস ক্লাস করে আমি এটা নিজেকে আমি এই ইমপ্রুভমেন্ট করেছি, সেটা দেখাতে হবে তো। আমি বললাম না যে জুনিয়র আর্টিস্ট করতে গেলে কোনো অভিনয় শিখতে লাগে না, এটাও কেউ বলবে না। এটা আমার কিন্তু বিজনেস, এটা এই সত্যি কথাটাও কেউ বলবে না, কিন্তু আমি বলছি। আমি তো কোনো কাজে ওই কাজগুলোতে বানাইতে এক্সপিরিয়েন্স গেইন করার জন্য। হঠাৎ করে সমুদ্রে নামি কিন্তু সাঁতার কাটতে পারবি না, তোর আগে গোয়াতে ছোটোখাটো খালে গেলে তোকে তো দর্শন করাতে হবে, সেই জায়গাটাকে ভিজিট করাতে হবে। তারপর ধীরে ধীরে তোর ভয়টা কাটবে, তারপর তোকে বড় পুকুরে নামাতে হবে, তারপর নদীতে নামাতে হবে, তারপর সমুদ্রে নামাতে হবে, স্টেপ বাই স্টেপ। তো হঠাৎ করে গিয়ে আমি যদি বড় নদীতে ছেড়ে দিই, সমুদ্রে ছেড়ে দিই, পারবি না। তোর ঘাট ওই পরিবেশটা দেখছিস, শুটিংয়ে যাচ্ছিস, সব কিছু বুঝে অবজার্ভ করছিস। আচ্ছা এইভাবে শুটিং হয়, এইভাবে ডায়লগ বলছে, এইভাবে কাট করছে। তারপর তুই যখন নিয়ে যখন ডায়লগে কাজ করবি, একটা কাজ করবি, কাজটা খুব ইজি লাগবে। হ্যাঁ এগুলো তুমি দেখে এসছি,
এটা এরকম করা হবে, এটা এরকম হবে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গেইন করে পাগল করে দাও, পাগল করা এক্সপিরিয়েন্স গেইন করার জন্য এগুলো করতে হয়, এই কাজগুলো করাই আমাদের, যাতে অডিশনটাতে ভালো পারফর্ম করতে পারিস, ডায়লগ ভালো বলতে পারিস, ক্যারেক্টারে যাতে কাজ করতে পারিস, তাই জন্য তোরা কিন্তু আমার কাছে এখানে এসেছিস, জুনিয়র আর্টিস্টের কাজের জন্য নয়। গ্রুপে আমি একটা নাম্বার দেবো, দিলীপ দা, আমার নাম করে সবাই ছবি পাঠাবি, এবং মানে জুনিয়র থেকে ক্যারেক্টার পর্যন্ত কাজ দেয়, যার যেরকম প্রোফাইল তাকে সেরকম ডেকে নেবে, যখন যেরকম হবে, আর মিনিমাম 500 পেমেন্ট দেবে, 400 450 500 স্প্রেডার নিয়ে স্প্রেডার রেড বোর্ড বাটন ওই তো নিয়ে আসো, ওই দিকে হ্যাঁ 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 নিয়ে আসো না, নিয়ে আসো আমার বাড়ি আছে। আমি যা বলছি রাগ করি না, আমার কথায় রাগ করছিস, রাগ যদি করিস তো কোনো মানে হয় না, তোরা অশিক্ষিত মানুষ, তোরা যদি আমার কথা রাগ করিস, দিকে একটা প্রশ্ন স্যারের কোনো দায়িত্ব নেই এগুলো করা, স্যার যা বলছি যা করছে আমাদের ভালো চলবে, সবসময় তোদের ভালো চাই। তুই আজকে দুটো কাজ করে তুই টিভির পর্দায় আসবি, নামটা তোর হবে, তোকে মানুষ টিভির পর্দায় দেখবে, তুই মাথায় রাখবি, ভালো পেমেন্ট পাবি, সেলিব্রিটি হবি, বিভিন্ন জায়গায় ফিতে কাটতে যাবি, গেস্ট হিসাবে যাবি, এগুলো তো পাও না জীবনে। তোরা আমাকে পেলো না, তোরা কাজে লাগাতে পারছিস, বিশ্বাস কর। নিজেকে একবার চেঞ্জ কর, একবার শিডিউল করে নে যে না প্রতিদিন আমার এটার পিছনে এটা এই সময় দেবো, এটার পিছনে এই সময় দেবো, এটার পিছনে এই সময়। হ্যাঁ, তার মাঝেও তুমি তোমার বন্ধু বান্ধবী থাকলে যাও, তুমি আধা ঘন্টা 1 ঘন্টা আড্ডা মেরে আসো, ঠিক আছে, প্রতিদিন নিজেকে আপডেট রাখতে হয়, প্রচুর খবর দেখতে হয়, খবর পড়তে হয়, হ্যাঁ, দেশ দুনিয়ার খোঁজ খবর রাখতে হয়, এগুলো স্মার্টনেস। এখন কোথাও যেতে লাগে না, এখন কোথাও আলাদা টিভি দেখতে লাগে না, ফোনে তো সব কিছু পাওয়া যায়, নানা রকম ইউটিউব থেকে নানা রকম জিনিস সার্চ করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, বিভিন্ন রকম শর্ট ফিল্ম দেখতে হবে, প্রচুর ওয়েব সিরিজ দেখতে হবে। এখন প্রত্যেকের সবার ফোনে এখন 5G নেট ফ্রি, বিভিন্ন রকম শর্ট ফিল্মগুলো দেখতে হবে, ওয়েব সিরিজগুলো দেখবি, কীভাবে শ্যুট করছে, কীভাবে ডায়লগ বলছে, কীভাবে মেয়ে এসে দাঁড়ালো, প্রচুর দেখতে হয়, প্রচুর সিনেমা দেখে, একজন ডিরেক্টর প্রচুর সিনেমা দেখে, একজন আর্টিস্ট প্রচুর সিনেমা দেখে, প্রত্যেকজন দেখার জনাটা আলাদা। একজন ডিরেক্টর দেখবে কীভাবে শটটা নিচ্ছে এবং কীভাবে কোন জায়গাতে ফ্রেমটা ধরেছে, ওগুলো অবজার্ভ করবে। একজন আর্টিস্ট দেখবে এসে কী করে দাঁড়ালো, কীভাবে ডায়লগটা বলছে, অভিনয়টা ফলো করবে, যার যেটা খিদে। যাই হোক, দেখছো ভালোর জন্যই বলছি, চলো ছোট ভাই এবার চলে যাচ্ছে, 5 মিনিট সময় দিলাম, 5 মিনিট সময় দিলাম। সুইচ করে নিলে ভালো হতো, হট প্যান্টটা একটু ভালো আছে। কোনটা? কোথায়? ওই যে এই বলো না, ফোন করো, বলে দাও।
বাইরে যাবো কে ফোন না করেছে? আমাকে নিয়ে যেতে বলেছিল আমি তার জন্য গেছি। আমার সাথে কি হলো একবার যাবো কি করবে? আসেন ফোন করুন। ওই যে ওর একটা কাজের কথা ফোন করতে যাবেন একটা না করে দিন। কই ফোন করুন। ও বাইরে নিয়ে এই ফোন ঘরে পাবি না একদম ঘুমিয়ে যাচ্ছে। কোন ছেলে দাঁড়িয়ে আছে কে এসছে তোমার সাথে? আমার সাথে অনেকজন হ্যালো সরাসরি হ্যাঁ বলছি তুমি অফিসে কটা পর্যন্ত আছো? হ্যাঁ হ্যাঁ তোমার অফিসে কোথায় গো? না না আমি ক্লাস করাচ্ছি 5:30 ছটা পর্যন্ত আছো তুমি 5:30 ছাড়ি কি 3 থেকে ক্লাসে পড়েছো তুমি? না দুটো চলছে ও তো বলছে দুটো থেকে 3 থেকে তো বলতে পারে না আমরা তো দুটো থেকে ক্লাস করি। না 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 তুমি বলে না ওনাকে বলেছে 3 থেকে ক্লাস হয় ও তো বলতে পারে না 3 থেকে ক্লাস ক্লাস দুটো থেকে হয়। ছটা পর্যন্ত থাকবে আর কে এসছে কাকে নিয়ে দিতে হবে? এই একটা ছেলে মেয়ে ও ওখানে আছে ও আচ্ছা 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 যে তোমার ইয়ে ওটার কোন জায়গায় তোমার অফিসটা আসবে কোন জায়গায়? পা বসে থাক কি নাম মানে কি নাম আছে বলো? তোমার অফিসের কিছু নাম নেই জায়গাটা কিছু নাম নেই তোমার? ওটা কি জিজ্ঞেস করছো? SRB ঠিক আছে আমি পাঠাচ্ছি ঠিক আছে মানে বলেছিল ওই বললো বিরোধ জন্য একটা ছেলে রাখতে হাতে মনে ছেলে আছে কাজে গেছিল ওখানে একটা ছেলের সাথে আলাপ করেছিল ও সেটা তো স্টুডেন্ট তো আর কিছু দিতে পারলাম না একটা বলেছে ভর্তি করার জন্য সবাই বলে এত টাকা নেই পাবো এরা এরা না কিছু শিখে নিয়ে বেরোবে এর মানে চিন্তা তো কারণ শিখে এটাই হয় আমরা যেহেতু বলেছে আমি বলেছি একজন ছেলে আছে নিয়ে যাবো ও ছেলেটাকে এখানে রাখতে হতো ডালি নে হ্যাঁ আস্তে আস্তে এগিয়ে বসো স্ট্যান্ডার্ড ভাষা দেখছি এইবার ভালো করে ক্যামেরা করে দেখ ক্যামেরা তো অফ হয়ে গেছে তুমি বলেছো 3 থেকে ক্লাস হবে বলেছো স্যার আমার এখনো রেকর্ডটা আছে আমি সব বলেছি আমি তোকে জানো তুমি সব বলতে আচ্ছা খুব বড় না একেবারে ভয়েসে বলেছিলাম কথাটা ভয়েসে তো ভয়েস বলেছি ও বস হ্যাঁ বসে বল এগুলো আমি এক্সপিরিয়েন্স চলো ও ইয়েতে ব্ল্যাঙ্কটা ইয়েতে বস অরেঞ্জটাতে বস অরেঞ্জ হ্যাঁ ঠিক আছে আমার ফ্রেম আছে ওনার ফ্রেম আছে হ্যাঁ শোনা এই ভিডিওটা আমি দেখি কেমন একটা ধোয়া ধোয়া লাগে ধোয়া ধোয়াটা কেন লাগে ওই ধরা না ধরার জিনিস না বস রেডি চল তুমি অভিনয় করো কি ভিডিও
সঙ্গীত করতে খাবার আসছে, তারা একটু বসে করে খাবার আসছে। ওটা কি বসা ওটা? আপনি বলবেন কিভাবে করবেন? হ্যাঁ, তো কি এটা করে বস, একবার বস, মানে ও না হেলান, হেলান দে, হ্যাঁ এখানে হাত রাখ। ও কেমন করে বসে আছে? হ্যাঁ হ্যাঁ, এই হাতটা রাখ এখানে। হ্যাঁ এই আমি এমনি আছি, এমনি আছি, এমনি আছি, এমনি। হ্যাঁ এই মাথা তুলে ডায়লগটা বল। এই উঠলি, চাকরিটা আমি ছেড়েই দেবো। কি হবে তো চাকরি করে, সেখানে শুধু দিনের পর দিন অন্যায় আর অন্যায়। কি আছে ডায়লগ বল? হ্যাঁ বলবো ডায়লগ বল। হ্যাঁ, দিনের পর দিন অন্যায় দিকে কি দেখে দেখার পরে মুখ বুঝে থাকতে হয়। কত মানুষের চোখে জল ঝরছে কেন? আমি এটা শোনাচ্ছি, কত মানুষের চোখে জল ঝরছে এখানে। তারপর বল বল, কিন্তু কিছু করার নেই। কিন্তু কিছু যে করার নেই। এই যখন কেউ ঢোকে অফিসার থেকে শুরু করে গেটে পাহারাদার পর্যন্ত সব করে দেখে একদম লোলঝোল করতে থাকে। বড় মুরগি ছোট মুরগি তাকে যেরকম পায়, সারা যেন সেখানে খাবে বসে আছে। শুধু জানো নাগাল, হ্যাঁ শুধু জানো নাগাল, সারা যেন শিকারি খাদ্যতে বসে আছে, শুধু নাগা পেলেই হলো। মা নামটা খাওয়া এই বার্থডে যেদিন আমি করেছিলাম, আমি সেটা শপথ করেছিলাম যে আমি কোনোদিন কোনো অন্যায় কাজ করবো না। আজ আসলে এই বার্থডে আমি কোনো মর্যাদা রাখতে পারলাম না। এই বার্থডে করে হিংসা, রাগ, যন্ত্রণা, অসহায় সব বল। ডায়লগটা ফার্স্ট হয়ে কত স্লো মোশনে পোলাইটলি ডায়লগ বলেছিস। ধিক্কার, রাগ, চাইটা ছেড়ে দিলি। চল রেডি অ্যাকশন। চাকরিটা আমি ছেড়েই দিলাম। দিনের পর দিন অন্যায় কি হবে আমি চোখে করে দিনের পর দিন অন্যায় হতে দেখলাম। চাকরিটা ছেড়ে দিলাম, কি হবে? কি হবে? দিনের পর দিন ও চুমুকে দিচ্ছে হ্যাঁ, শুনুন আমাকে দেখে মায়া লাগছে। মারতে বলছে ও। খিদে গেছে? তোমার মেয়ে খিদে পেয়েছে। রেডি অ্যাকশন। হ্যাঁ পাটা একটু স্ট্রেচ কর। হ্যাঁ অ্যাকশন। চাকরিটা আমি ছেড়েই দিলাম। কি হবে চাকরি করে? যেখানে দিনের পর কি দিন হবে চাকরি করে না, কি হবে এরকম চাকরি করে? এরকমটা খুব ইম্পর্টেন্ট এটা। চাকরি করে কি হবে? চাকরি তো খাবি কি? চাকরি করতে এরকম চাকরি। অ্যাকশন। না রেডি অ্যাকশন। চাকরিটা আমি ছেড়েই দিলাম। কি হবে এরকম চাকরি করে? যেখানে দিনের পর দিন অন্যায় মুখ বুঝে দেখেও থাকতে হয়। চুপ থাকতে হবে। যেখানে মুখ বুঝে দেখেও চুপ থাকতে হয়। যে মুখ বুঝে দেখেও চুপ থাকতে হয়, যেখানে দেখেও মুখ বুঝে চুপ থাকতে হয়। যেখানে দেখেও মুখ বুঝে থাকতে হয়। চল 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 চল। প্রথম থেকে ভুলে যাচ্ছে আর ভুলিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ আমি যেখানে ভুলে যাচ্ছে আমি বলে দেবো। সবাই বলার জন্য আছে, প্রচুর পাবলিক বলার বল। বন্ধু বলছি জানো না কিছু ছুঁয়ে যাচ্ছে। সবাইকে কেউ হাতে হাতে প্রশ্ন দেখে সবাই চাকরিটা আমি ছেড়েই দিলাম। কি হবে এরকম চাকরি করে? যেখানে দিনের পর দিন অন্যায় দেখেও মুখ বুঝে থাকতে হয়। কত মানুষের চোখের জল পড়ছে এগুলো, তাও দেখো মুখ বুঝে থাকতে হয়। গেট দিয়ে কেউ ঢুকলে অফিসার থেকে শুরু করে পাড়াদার পর্যন্ত লোকজন করে লোলজল করে। পাড়াদার পর্যন্ত লোলজল করে, নজর করে না, নজর করতে থাকে। লোলজল করতে থাকে। বড় মুরগি ছোট মুরগি যাকে যেরকম পায় তারা যেন পাখি শিকারি যাকে যেরকম পায়, যাকে যাকে যেরকম শিকারি পাখির খাদ্যতে বসে আছে। এখন লাগাল পেলেই হলো। দেখো রাগ রাগ অস্থির, সবাই শিকারি পাখির খাদ্যতে বসে আছে। এখন লাগাল পেলেই হলো। কি হবে একটু চাকরি করে? ছি, আমি
আমি এই ভর্তি যেদিন করেছিলাম আমি সেদিন শপথ করেছিলাম স্যার এখন কি কোনো অন্যায় কাজ করবো না। আর আজ যখন এসে মর্যাদা আমি রাখতেই পারলাম না, এই ভর্তি করার আমার কোনো অধিকার নেই। একদমই বল কথা বলতে বলে ধর মিটিং থেকে ধর বড় মুরগি ছোট মুরগি বড় মুরগি ছোট মুরগি জাতি যেমন পায় বাকি শিকারির মধ্যে হাত পেতে বসে আছে। কি হবে এরকম চাকরি করে? হ্যাঁ এই ভর্তি করে যখন আমি শপথ নিয়েছিলাম যে আমি কোনো অন্যায় কাজ করবো না, না এটা রাগ নয়, এই ভর্তি করে আমি শপথ এই ভর্তি করে আমি শপথ নিয়েছিলাম তাই কোনো অন্যায় কাজ করবো না। আর আজ যখন আমি কে ফোন করছে এটা? শপথের মর্যাদা রাখতে হবে। কে ফোন করছে? ওখান থেকে মামা ডাকছিল ওখান থেকে। তো তুই বাইরে গিয়ে বলে কথা বলবো বললি, হচ্ছে তো না। তোর ফোনটা করতো। হ্যাঁ কথা বল। হচ্ছে না। ধরছে না, তো এখন ফোন করছিল, ধরছে না মানে হাত লেগেছে লেগেছে। ও তুই ফোন লাগিয়েছিস? না এরকম বন্ধ করতে গিয়ে লেগেছিল। ফোন করেছিল দুবার, রিসিভ করে না। আরে ছেড়ে দে, তুই ওর ফোন করছিস, ফোন করছিস মানে এবার হ্যাঁ কোথায় ছিলিস বল? বড় মুরগি ছোট মুরগি? হ্যাঁ বড় মুরগি ছোট মুরগি যাকে যেরকম পায় সারাদিন সেখানে মধ্যে খাদ পেতে বসে আছে। বড় মুরগি ছোট মুরগি হ্যাঁ ডাইরেক্ট তো বড় মুরগি ছোট মুরগি বড় মুরগি ছোট মুরগি যাকে যেরকম পায় তারা যেন শিকারি হাত পেতে বসে আছে। যাকে যেরকম পায় এই টানটা থাকবে, যাকে যেরকম পায় যাকে যেরকম পায় হ্যাঁ সারাদিন সেখানে মধ্যে খাদ পেতে বসে আছে। বড় মুরগি ছোট মুরগি তারা যাকে যেরকম পায় শিকারি হাত পেতে যেন বসে আছে। না আমি আর পারলাম না। এই ভর্তি করে যখন আমি শপথ নিয়েছিলাম আমি কোনো অন্যায় কাজ করবো না। আর যখন এই ভর্তি করে আমি আমার শপথ রাখতে পারলাম না, এই ভর্তি করার অধিকার আমার নেই। একদিন হয়েছে হয়েছে, এসো এসো থাকতে হবে যে কর। চাকরিটা আমি ছেড়েই দিলাম। কী হবে এমন চাকরি করে যেখানে দিনের পর দিন অন্যায় হয়, দেখেও আমার মুখ থাকতে হবে। কত মধ্যে চোখের জল পড়ছে এখানে, দেখেও চুপচাপ থাকতে হবে। গেট দিকেও ঢুকলে অফিসার থেকে শুরু করে পাওয়ারটার পর্যন্ত লোকজন করতে শুরু করে দেবে। বড় মুরগি ছোট মুরগি যাকে যেরকম পারে পাখি শিকারি পাখির মতো হাত পেতে বসে। সারা যেন শিকারি পাখির ফাঁদ পেতে বসে আছে। সারা যেন শিকারি পাখি সারা যেন শিকারি পাখির ফাঁদ পেতে বসে আছে। বড় মুরগি ছোট মুরগি সারা যেন শিকারি পাখি হাত পেতে বড় বসে মুরগি আছে। ছোট মুরগি যাকে যেরকম পায় যাকে যেরকম পায় সারা যেন শিকারি হাত পেতে বসে আছে। সারা যেন শিকারি পাখির ফাঁদ। শিকারি পাখি বড় মুরগি ছোট মুরগি যাকে যেরকম পায় সারা যেন শিকারি সারা হ্যাঁ সারা যেন শিকারি পাখি হাত পেতে বসে আছে, তাই তো? হ্যাঁ বল তারপর বল বললো বল তারপর বল শিকারি পাখির ফাঁদ পেতে বসে আছে তারপর শুধু নাড়াই বেরিয়ে হয় না, আমার দ্বারা আর হবে না। বল প্রথম থেকে বলছি স্যার আগে বল চাকরিটা আমি ছেড়েই দিলাম। কী হবে এমন চাকরি করে যেখানে দিনের পর দিন অন্যায় হয়, দেখেও মুখ বুঝে আমার থাকতে হবে। কত মানুষের চোখের জল পড়ছে এখানে, তা দেখেও চুপচাপ থাকতে হবে। গেট দিকেও ঢুকলে অফিসার থেকে শুরু করে পাওয়ার পর্যন্ত লোকজন করতে শুরু করে দেবে। বড় মুরগি ছোট মুরগি যাকে যেমন পায় সারা যেন শিকারি পাখি হাত পেতে বসে আছে। সসরে একটু কানে লাগছে। সব হ্যাঁ সারা যেন শিকারি পাখির ফাঁদ পেতে বসে আছে। সারা যেন শিকারি শিকারি পাখির ফাঁদ হাত পেতে বসে আছে। হয়ে যাচ্ছে। সারা হ্যাঁ সারা বলতে পারিস বা সারা 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 হ্যাঁ সারা যেন শিকারি পাখির ফাঁদ পেতে বসে আছে। সারা যেন শিকারি পাখির হাত পেতে বসে আছে। শিকারি হয়ে যাচ্ছে শিকারি। শিকারি হ্যাঁ বল সারা যেন শিকারি পাখির হাত পেতে বসে আছে। হ্যাঁ শুধু নাগাল পেলেই হয় হ্যাঁ না, আমি আর পারলাম না। এই ভর্তি করে যখন আমি শপথ নিয়েছিলাম
এর কোনো অন্যায় না। এই বসে আছিস তো? হুম। হ্যাঁ, এরকম তাকাতে পারিস। এই ভর্তি করে আমি যখন শপথ নিয়েছিলাম, না এই ভর্তি করে আমি শপথ নিয়েছিলাম যে আমি কোনোদিন কোনো অন্যায় কাজ করবো না। এরকম দেখাতে পারিস, হ্যাঁ এরকম করতে পারিস, হ্যাঁ এরকম করবি। তুই যেটা বলে এই ভর্তি করে বাইরে আসবে আর এই ভর্তি করে এরকম করতে, এই ভর্তি করে এটা করতে পার। না আমি আর পারলাম না। এই ভর্তি করে যখন আমি শপথ নিয়েছিলাম যে আমি কোনো খারাপ কাজ করবো না, কিন্তু এই ভর্তি করে যখন আমি শপথ রাখতে পারলাম না, এই ভর্তি করার অধিকার আমার নেই, একদমই নেই। পম্পা চল বস। স্যার আমাকে বলতে বলে মানে তারা এখন বসলো, বাচ্চা হচ্ছে আচ্ছা খাবার কথা খুব মনে থাকে বলতো। ক্লাস ক্লাস স্যার পোশাকটা একটু দিয়ে দেন চল। আমার মনে আছে বল রেডি রাইট। হ্যাঁ রেডি অ্যাকশন। চাকরিটা আমি ছেড়েই দিলাম। কি হবে এমন চাকরি যেখানে দিনের পর দিন অন্যায় দেখেও মুখ দিতে থাকতে, কোনো মানুষের চোখে জল পড়ছে এখানে, কিন্তু কিচ্ছু করার নেই। গেট দিয়ে যখন গেট দিয়ে কেউ ঢুকি, অফিসার থেকে শুরু করে কেটে শুরু নয় শুরু করে যখন গেট দিয়ে কেউ ঢুকি, অফিসার থেকে শুরু করে গেটের পাহারাদার পর্যন্ত সবার যেন নজর করতে পারে, লোকঝোল সবার যেন নজর করতে পারে। বড় নদী ছোট নদী স্যার যেন শিকারে পাখি হাত পেতে রেখেছে। তুমি যাকে যেরকম পায় তার জন্য তাকে থাকতে হবে। বল আর দিয়ে ভালো করে মাটি। হাসি পাচ্ছে না, গরম হচ্ছে, তখন এই তো বুঝেছিস যে আমার কথা তুই বুঝেছিস। আবার এটা পড়ে যাবে, এই নিয়ে গিয়ে বসে। এটা আমার শুনে খুশি হলো। একটু চেঞ্জ হয় না, একটু চেঞ্জ হয় না বাবু। আমার কথা রাখ, ভালো হবে তোদের, সবার ভালো হবে। শিকারি পাখি আসতে দেবো যাকে যেমন পাই সাজানো শিকারি খাপ, সাজানো শিকারি তখন খাদ পেতে বসে আছে। নাগাল দিয়ে এই বুদ্ধি যেদিন করেছিল কি ভর্তি আবার বর্দি ভর্তি বর্দি বলিনি আমি, বর্দি। বর্দি বর্দি। ভর্তি হ্যাঁ এই বর্দিটা যখন আমি পড়েছিলাম, এই ভর্তিটা যেদিন আমি করেছিলাম, হ্যাঁ আমি শপথ নিয়েছিলাম আমি কোনোদিনও অন্যায় করব না। কিন্তু সেই শপথের যখন মর্যাদা রাখতে পারলাম না, তখন এই ভর্তি করার কোনো অধিকার আমার নেই, একদম। চলেও আসছে রে মার কি যে বস। আচ্ছা দেখা কর চলো। আবার আবার বারবার করতে হবে, তবেই তো হবে প্র্যাকটিস। হ্যাঁ এই শেয়ার করতো, যেটা পোস্ট করেছে শেয়ার কর। আগের দিনগুলো করে এসেছি, কি করেছে? হ্যাঁ আগের দিনের কাজ দুটো হ্যাঁ কি হয়েছে? এটাও করো, এটা তো অকাজ করছে তুমি তো। শেয়ার কর লেখ কোনটা বলো? আমাদের অ্যাক্টিং ইনস্টিটিউট। দেখ বলতো একটা নিজের মতো সুন্দর করে ক্যাপশন দিয়ে লিখে পোস্ট করবি, বুঝলি না? এই শুধু ওটা শেয়ার করতো খোলা গায়ে খোলা ওটা, আরে ওটা বলিনি। আমার সামনে এলো আরে কেমন ঘুরলি বল, আমার মিডিলে ক্লাস করা হতো জানি, ঠিক আছে? এই কারণটা কোনোদিন দিন না, এখন বাঁচে কারা তুমি বলছি মনে রাখবে। এই তো এটা তো ওষুধটা কবে কমপ্লিট করবো? হ্যাঁ আমি ওখানে শ্যুট করবো ভাবছিলাম, বাইরে আউট
তোর ড্রেস নিয়েছিস ওটা? আমি ড্রেস নিয়েছিস? হ্যাঁ বলো। এখানে কি লিখবো? এই তো ক্লাসে। হ্যাঁ আর- একটু তোর হ্যাঁ যাবো, আমার একটু টাইম লাগবে, তুমি কি টাইম দিতে পারবে? নিজের মতো গুছিয়ে নে, খুব ভালোভাবে ক্লাস করানো হয়। আর 5টার সময় আমি তাহলে স্যারকে বলে এক্ষুনি বেরোবো। হ্যাঁ পরের দিন হ্যাঁ আজ স্যারকে বলেছিলাম, তাহলে এই 5টা বেজে গেছে, তাহলে আমি স্যারকে বলবো, বলে বেরোবো তাহলে। হ্যাঁ হ্যাঁ ওটা প্রসাদ আচ্ছা ঠিক আছে, বা কালকেরও আসতে বললে হবে, কারণ কালকেরও তো মানে ওখানে ক্লাস আছে 5টা থেকে, তাহলে কালকের গেলে আরও ভালো হতো। তুই আসতে পার না। ভালো কিছু ভেবে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে জিজ্ঞাসা করো, আমি তাহলে এক্ষুনি বেরিয়ে যাবো। আরে মাঝে ফোন ধরছি, দেখছিল আমি ক্লাস করছিলাম, বুঝলে প্রবলেমটা ওটাই প্রবলেম। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ। কোথায় গেছিল? পুরী গেছি। না দিচ্ছি প্রসাদ বেশি আসেনি কাজ করে দেওয়া আমি তো দিয়ে দেবো এখানে দিচ্ছি আমার জমা করে দিতে লাগবে আবার আরে যা, এটা আর একটু বুদ্ধি হবে। আমি জানি ওটা ভুলে বলবে, ঠিক আছে? ভাইব্রেট আমার হাতে আছে। আর কোনো কাজ বেশি আছে বেশি না দাও
হাত আমার গায়ে বসে বুঝছো বুঝতে পারে না আমি তোমার গায়ে বসে তুই আমার গায়ে বসে তোমার গায়ে বসে মামা এই মামা মামা জলদি পড়ে আমার দুটো কুইন একটা একটা চলে এসো আমি বাড়ি চলে যাচ্ছি বাড়ি চলে যাবো মামা আমাকে ছিল তুমি আমার সঙ্গে বাজার আসো ছেড়ে দাও ছেড়ে দাও অত হিংসা করলে হবে তুই চলে এসো তো একটাই মন কাউকে দেবো একটাই মন খুব যত্ন সহকারে এগুলো জিনিস শেখানো হয় এবং ওখান থেকে অনেক কাজও দেওয়া হয় আপনার একটা ভয়েসের হয়তো নেই হচ্ছে না ওটা ওটা করে দিন তাহলে এত খাটতেই হয় না আমি তো বলছি সব হয়ে আমার হয় দেখো বাইরে এখানে দেখো তোমার রেকর্ডিং হচ্ছে তোমার রেকর্ডিং হচ্ছে ক্যামেরার সামনে তুই একটা কাজ করো আচ্ছা তুই পার ভিডিও বানাবে কি ইন্ট্রোডাকশন ভিডিও শেয়ার কর কি সমস্যা শেয়ার করতে হ্যাঁ হ্যাঁ বল বল কথা বল সমস্যা আছে অ্যাক্টিং না অ্যাক্টিং মানে সবগুলো আগে পার্টি আসে অ্যাক্টিং কিন্তু এটা তুই ইয়ে করবে মাঝখানে ঘুরবে ঠিক লেখাই ছিল কিন্তু কি ডিস্টার্ব হচ্ছে বাইরে গেল শেখানো হয় শেখানো হয় এবং কাজও দেওয়া দেওয়া হয়
মেল দিয়ে গেলাম, তুই ভিডিওটা বন্ধ কর। দুটো হোয়াটসঅ্যাপ মেল দিয়ে গেলাম। তোর আমার প্রোডাক্ট, ব্ল্যাঙ্ক দিস আমার প্রোডাক্ট। ছোট ছোট